ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। সৌম্য মল্লিকের দক্ষিণেশ্বরের বাগানবাড়িতে এমনি এক ঘটনা ঘটেছিল। ইনি রামকৃষ্ণের বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ এই বাগানবাড়িতে মাঝে মাঝে যেতেন। সৌম্য মল্লিকও কখনো কখনো বাইবেল থেকে পাঠ করে শোনাতেন। পেটের অসুখের জন্যে তখন আফিম ওষুধ হিসাবে ব্যবহারের প্রচলন ছিল। একদিন শ্রীরামকৃষ্ণ গেছেন সৌম্য মল্লিকের বাড়িতে। সেদিন তার পেট খারাপ হয়েছিল। একথা শুনে সৌম্য মল্লিক বললেন, যাওয়ার সময় একটু আফিম নিয়ে যাবেন, পেটের অসুখ কমবে। শ্রীরামকৃষ্ণ সম্মতি জানিয়ে কথাবার্তা বলতে লাগলেন। চলে আসার সময় দুজনেই ভুলে গেছেন আফিমের কথা। বাইরে এসে শ্রীরামকৃষ্ণর এ কথা মনে পড়তেই ফিরে চললেন। কিন্তু সৌম্য মল্লিক ততক্ষণে অন্দরমহলে চলে গেছেন। তাকে আর বিব্রত না করে শ্রীরামকৃষ্ণ এক কর্মচারীর থেকে আফিম নিয়ে বেরিয়ে এলেন। কিন্তু সঠিক পথ খুঁজে পান না। কতবার এসেছেন গেছেন এখানে, আজ কি হলো? তখন মনে পড়ল, আরে সৌম্য মল্লিক তো তার হাত থেকেই আফিম নিতে বলেছিলেন, কর্মচারীর কাছ থেকে নয়। আর তো তিনি তাতেই সম্মত হয়েছিলেন। এর ফলে যেভাবে আফিম নিয়েছেন তাতে চুরি এবং মিথ্যা দুই দোষী হয়েছে। তখন সৌম্য মল্লিকের বাড়ির জানলা দিয়ে আফিমের মোড়কটা ঘরে ছুঁড়ে ফেলে দিলেন। এখন তার পথ চিনতে কোনো অসুবিধা হলো না। কোনোভাবেই ভুল আচরণ তিনি করতে পারছেন না।